আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? একটু বসেন, চা খেয়ে যান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রফিক ভাই, আপনি কেমন আছেন? ব্যবসার কি খবর? আলহামদুলিল্লাহ হুজুর, দিন চলে যাচ্ছে। তবে সামনে তো ভোট, এই নিয়ে চারদিকে খুব শোরগোল। ভাবছি এবার আর ভোট দিতেই যাব না। কি লাভ হুজুর, আমরা সাধারণ মানুষ, আমাদের ভোটে কি আর দুনিয়া বদলাবে? রফিক ভাই, আপনার এই ধারণাটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। আপনি কি জানেন ইসলামে ভোট দেওয়াটাকে কি বলা হয়? কি বলা হয় হুজুর? এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? দেখুন, ইসলামী শরীয়তের দৃষ্টিতে ভোট মূলত তিনটি জিনিসের সমষ্টি। এক, সাক্ষ্য প্রদান, শাহাদাত, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি এই পদের যোগ্য। দুই, সুপারিশ, শাফাআত, আপনি ভালো কাজের জন্য কারো পক্ষে সুপারিশ করছেন। তিন, প্রতিনিধিত্ব, ওয়াকালাত, আপনি আপনার অধিকার প্রয়োগের জন্য কাউকে উকিল নিয়োগ করছেন। অবাক হয়ে, তার মানে ভোট দেওয়া মানে শুধু একটা সিল মারা নয়? একদমই না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সত্য সাক্ষ্য গোপন করো না। সূরা বাকারা। আপনি যদি যোগ্য ব্যক্তিকে ভোট না দেন, তবে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পরোক্ষভাবে সাহায্য করছেন। আর যদি টাকা খেয়ে বা লোভে পড়ে ভুল লোককে ভোট দেন, তবে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, যা কবিরা গুনাহ। কিন্তু হুজুর, এখন তো যোগ্য লোক খুঁজে পাওয়াই কঠিন। সবাই তো ভোটের আগে ভালো মানুষ সাজে। আমরা বুঝব কিভাবে কে আসল আর কে নকল? ইসলাম আমাদের মাপকাঠি শিখিয়ে দিয়েছে। আমাদের দেখতে হবে প্রার্থীর মধ্যে দুটি গুণ আছে কিনা, যোগ্যতা এবং আমানতদারি। সে কি কাজটি করার ক্ষমতা রাখে? সে কি আল্লাহকে ভয় পায় এবং জনগণের হক আদায় করবে? আপনি আপনার বিবেক দিয়ে বিচার করবেন। একদম নিখুঁত মানুষ হয়তো পাবেন না, কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে যিনি তুলনামূলক ভালো, পরহেজগার এবং জনদরদি, তাকেই বেছে নিতে হবে। হুজুর, আমি যদি কাউকে ভোট না দিয়ে ঘরে বসে থাকি, তাহলে তো আমি কোনো গুনাহ করলাম না, তাই না? এখানেই আমাদের ভুল। ধরুন, সমাজে একজন খুব খারাপ লোক আর একজন মোটামুটি ভালো লোক নির্বাচনে দাঁড়িয়েছে। আপনি যদি ভালো লোকটিকে ভোট না দেন, তবে খারাপ লোকটির জেতার পথ সহজ হয়ে গেল। আপনার এই নীরবতার কারণে যদি একজন জালেম ক্ষমতায় আসে, তবে তার অন্যায়ের একটা দায়ভার কিন্তু আপনার ওপরও আসবে, কারণ আপনি সুযোগ থাকা সত্ত্বেও তাকে আটকানোর চেষ্টা করেননি। বুঝতে পারলাম হুজুর, তার মানে ভোট দেওয়াটা আমার ইবাদতের মতোই জরুরি। অবশ্যই, এটা একটা আমানত, আর খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা যদি সৎ শাসক চাই, তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে এবং সঠিক জায়গায় সাক্ষ্য দিতে হবে। জাযাকাল্লাহ খায়ের হুজুর, আপনি আজ আমার চোখ খুলে দিলেন। আমি তো ভাবতাম ভোট দেওয়া মানে শুধু দুনিয়াবি কাজ। এখন বুঝলাম এটা আমার আখিরাতের সাথেও যুক্ত। ইনশাআল্লাহ আমি নিজে তো ভোট দেবই, অন্যদেরও বলবো যেন তারা আমানতদারির সাথে ভোট দেয়। মাশাআল্লাহ, এটাই একজন মুমিনের কাজ। মনে রাখবেন, আমাদের প্রতিটি ছোট কাজও কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। ঠিক আছে রফিক ভাই, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আবার আসবেন।